হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। পুত্রমাত্র স্বরূপম রূপং তসাগর গুরুপুরীম মাথুরীং গোষ্ঠভাটিম রাধাকুন্দং গিরিবর মোহো রাধিকা মধুভূষম প্রাপ্তস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুং তং নতোস্মি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধিভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ শ্রী উৎপন্না একাদশী তিথিবরা ভগবান এই একাদশী বা হরিবাস তিথি রূপে এই জগতে প্রকটিত হয়েছেন। একাদশী তিথি সাক্ষাৎ ভক্তি জননী তিথি। একাদশী তিথি মাধব তিথি। এই একাদশী তিথিতে কেউ যদি আদরের সঙ্গে প্রীতি ভরে সর্বক্ষণ ভগবানের চিন্তন, ভগবানের স্মরণ, ভগবানের কথন, ভগবানের অনুরটন, সেই সঙ্গে ভগবানের সেবা সৌকর্য বর্ধন কার্য সমাধান করেন, তবে তিথি বড় সন্তুষ্ট হয়ে ওই ভক্তের উপর কৃপাবারি সিঞ্চন করেন। এই জন্যে হরিবাস তিথিতে প্রতিদিনের থেকে অধিক নাম জপ, ভগবানের কীর্তন, ভগবানকে নিয়ে চিন্তন, ভগবানের লীলাভূমি অর্থাৎ ধাম বৃন্দাবনী হোক, মায়াপুর হোক, পুরী ধাম হোক, দ্বারাবতী ধাম হোক, সেই অযোধ্যা ধাম হোক, সেই ধামকে নিয়ে চিন্তন করা। আর ধামের যে অধিপতি ধামপতি তীর্থাস্পদ ভগবানকে প্রণাম, ভগবানের স্মরণ, ভগবানের চরণে কৃপা প্রার্থনা। আর ভগবানের যারা শুদ্ধ ভক্ত, সেই ভক্তকে প্রণাম, ভক্তের স্মরণ, ভক্তের কাছে কৃপা প্রার্থনা। ভগবানের লীলা কথা সমন্বিত যে গ্রন্থ, গীতা হোক, ভাগবত হোক, উপনিষদ হোক, বেদ হোক, বেদান্ত হোক, রামায়ণ হোক ও মহাভারত হোক, চৈতন্য চরিতামৃত হোক, চৈতন্য ভাগবত হোক, গ্রন্থ সমূহকে প্রণাম এবং গ্রন্থের অধ্যয়ন। আর সব থেকে শ্রেষ্ঠ উপায় ভগবত প্রাপ্তির ভগবানের নাম খুব আদরের সঙ্গে প্রেম ভরি কেঁদে কেঁদে যদি এই হরির নামকে আজ করতে পারা যায়, তবে শ্রী হরিবাস তিথি সর্বান্তকরণে প্রতিপালন হবে এবং ওই প্রতিপালনের দ্বারে ভগবান সন্তুষ্ট হয়ে তিথির যে উদ্দিষ্ট তত্ত্ব তীর্থাস্পদ ভগবান, তিথির যে শ্রেষ্ঠ তত্ত্ব ভগবান তার নিকট প্রতীয়মান হবেন, দিব্য অনুভূতি প্রদান করবেন, তাকে নিজের করে নেবেন। একদিন ভগবান তার নাম, তার রূপ, তার গুণ, তার লীলা, তার পরিকর, তার বৈশিষ্ট্যের দ্বারা সেই ভক্তের হৃদয়কে মথিত করবে, দর্শনদানে কৃতার্থ করবেন, তার হৃদয়কে রসিত ভূষিত তৃপ্তস্মিত করে তুলবেন।
এই জন্যে এই একাদশী তিথি বা মাধব তিথিকে খুব আদরের সঙ্গে প্রতিপালন করতে হবে। এই তিথিতে পঞ্চশস্য বর্জন, কোন ধরনের আন কথা না শ্রবণ না কীর্তন, জড় জড় জগতের জড় ব্যক্তির সংস্রবে থেকে মুক্ত হওয়া, আর কি কংসপাত্র কাঁসার পাত্রে ভোজন নিষিদ্ধ, অধিক থেকে অধিকতম হরি নাম, হরি চিন্তন এবং হরি কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে দিনকে যদি অতিবাহিত করতে পারি, তবে আমার মতো জ্ঞানার আর এই জগতে কেউ নাই। আপনারা বড় ভাগ্যবান, আজ শ্রবণ কীর্তন, আরতি, দর্শন, তুলসী পরিক্রমা এবং হরিকথা শ্রবণের সুযোগ লাভ করেছেন। আজ শ্রী হরিবাস তিথি, আপনাদের সকলের মঙ্গল হোক। আপনারা খুব আদর করে প্রীতি ভরে হরির নাম করবেন, হরি কথাকে শ্রবণ করবেন। ভগবান অবশ্যই আমাদের সকলের উপর কৃপা প্রসন্ন হয়ে তিনি কৃপাবাড়ি সিঞ্চন করবেন। তখন তার কৃপার দ্বারা হৃদয় যখন অভিষিক্ত হবে, অভিসিঞ্চিত হবে, তখন মনে হবে, হে প্রভু, তোমার কৃপার দ্বারা আমার হৃদয় বিশেষভাবে মথিত হোক, আমার হৃদয় আলুলায়িত হোক, আমার হৃদয় ভাবে ভাবাক্রান্ত হোক। আর তোমার ওই যে কৃষ্ণ ভাবনা, সেই কৃষ্ণ ভাবনার দ্বারা আমি যেন বিভাবিত হতে পারি। সেই ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবে অং ভবন্তম, অপূর্ব ভাবনা রাজ্যের মধ্যে উন্নীত হয়ে এই জীবনকে যেন সার্থক করতে পারি। কারণ জানবেন, আজকের এই রবিবারে একাদশী তিথি প্রতিপালন করলাম, সামনের একাদশী তিথি পর্যন্ত জগতে থাকবো কি থাকবো না জানি কি, পরের একাদশী তিথি আমার এই দেহের দ্বারা হবে কি হবে না, এর মধ্যে তো সংশয় রয়েছে। এই জন্য আজকের এই যে তিথি, সে যেন আদরের সঙ্গে প্রতিপালন হয়। ভগবান যেন আমার উপর কৃপাবাড়ি সিঞ্চন করেন, এই প্রার্থনাকে সাথ আজ এই পর্যন্ত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হোক রাধে, জয় হোক তোমারি। ভাগবত কথামৃত ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।